প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া মানে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ কিন্তু এখানে নষ্ট হয়ে যাওয়া। প্রতিষ্ঠান বন্ধ করে কাউকে শাস্তি দেওয়া আমিও এটা সমীচীন মনে করি না। এই অর্থে দেখেন, একটা প্রতিষ্ঠানে হাজার হাজার লোক কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আমরা যদি ধরেন এই প্রতিষ্ঠান যিনি চালিয়েছেন, প্রতিষ্ঠানের নাম দিয়ে যিনি দুর্নীতি করেছেন, ওনার বিচার হতে পারে, ওনার সাজা হতে পারে। প্রতিষ্ঠান চালানোর জন্য সরকার একজন নিরপেক্ষ প্রশাসক বসাতে পারেন, যে প্রশাসক এই প্রতিষ্ঠানকে চালিয়ে নেবেন, কোনো অবস্থাতেই যাতে উৎপাদন ব্যাহত না হয়। এবং এটাই হয়, আপনি দেখেন পৃথিবীর অনেক দেশে সেটা হয়েছে, বাংলাদেশে সেটাই হওয়া উচিত। কারণ প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া মানে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ কিন্তু এখানে নষ্ট হয়ে যাওয়া। এবং যেটা হচ্ছে ধরেন সরকারে যারা থাকেন, বিরোধী দল সরকারকে নিয়ে আলোচনা করবে, সমালোচনা করবে, এই প্রক্রিয়াটা কিন্তু খুব সাধারণ। আলোচনা সমালোচনা হতেই পারে, ভুলগুলো ধরিয়ে দিবে, যেটা পার্লামেন্টে আমরা দেখেছি বিরোধী দল করছে। তবে আলোচনা সমালোচনার মধ্যে রাজনৈতিক শিষ্টাচার থাকতে হবে। আমরা কোন ভাষা প্রয়োগ করব সরকারের সমালোচনার জন্য? আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রধানমন্ত্রীকে নিয়ে, বিভিন্ন মন্ত্রীকে নিয়ে যেভাবে কটাক্ষ করা হয়, এগুলো দুঃখজনক। আমাদের প্রত্যেকের ঘরেই মা বোন আছে, তাই একজন ভদ্রমহিলাকে নিয়ে কি আলোচনা করতে পারি এবং সোশ্যাল মিডিয়াতে কিভাবে লিখতে পারি, সেটার ব্যাপারেও কিন্তু এই রাজনৈতিক শিষ্টাচারগুলো মেনে চলা উচিত। আমরা দেখেছি নির্বাচনকালীন সময়ে একজন বর্ষিয়ান বিএনপি নেতাকে একটা বাচ্চা ছেলে যেভাবে কটাক্ষ করে গেছে, এবং এই ভদ্রলোক এই কটাক্ষের পর উনি অসুস্থ হয়ে গেছেন। এই শিষ্টাচারগুলো মেনে চলতে হবে। কাকে কিভাবে আমি কথা বলবো? আমার বাবার বয়সী একজন লোককে আমি সমালোচনা করতে পারি, কিন্তু কিভাবে করব? এই শিষ্টাচারগুলো মেনে চলা। আর স্বাভাবিকভাবেই সরকারকে চাপে রাখার জন্য বিরোধী দলের একটা কৌশল, বিরোধী দল বিভিন্নভাবে সমালোচনা করতে পারে। তবে আমি যেটা মনে করি, সমালোচনার পাশাপাশি গুড অ্যাচিভমেন্টগুলো প্রশংসা করা উচিত। দেখেন, আমার ছেলেকে যদি আমি কিছু বোঝাতে চাই, প্রথমে কিন্তু আমি তার স্ট্রেংথটা বলতে হয়, যে না বাবা, তোমার এই দিকগুলো তুমি ভালো করছো, কিন্তু এই সাইডগুলো তোমাকে ডেভেলপ করা উচিত। একইভাবে বিরোধী দলেরও এরকম হওয়া উচিত। সরকারের যে ভালো অ্যাচিভমেন্টগুলো আছে এগুলো নিয়েও কথা বলা উচিত। পাশাপাশি সরকার যদি কোনো জায়গায় ভুল করে থাকে, কোনো জায়গায় দুর্বলতা থাকে, সেগুলো নিয়েও কথা বলা উচিত। আমি যদি শুরু থেকেই মানুষের উইকনেস নিয়ে বলা শুরু করি, শুধু সমালোচনাই করি, তাহলে কিন্তু যাকে নিয়ে সমালোচনা করছি উনি কিন্তু কথাগুলো শুনবেন না, আমলও নেবেন।